বরিশাল নগরীতে মাত্র ৫,০০০ যানবাহনের চলাচলের সক্ষমতা থাকলেও বৈধ অবৈধ মিলিয়ে চলছে অন্তত ৩৫,০০০ যানবাহন। এর মধ্যে ৭,০০০-এর মতো সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা থাকলেও অবৈধভাবে চলছে তার ৫ গুণ। আর এসব পরিবহন সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাত্র ৫৭ বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে আছে প্রায় ৪০০ কিলোমিটার পাকা সড়ক। নগরীতে চলাচল করছে বিআরটিএ অনুমোদিত ২৫০০ সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া সিটি কর্পোরেশন অনুমোদিত ৫,০০০ ব্যাটারি চালিত হলুদ অটোরিকশাও চলছে সড়কে। কাগজে কলমে এই সংখ্যা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশা ও অটোরিকশা চলছে অন্তত ২০,০০০। প্রতি মাসে নগরীর সড়কে নামছে অন্তত ৬০০ অবৈধ যান। এসব গাড়ি তৈরি শেষে কোনো প্রশিক্ষণ ছাড়াই সড়কে নেমে পড়ছেন চালকেরা। নগরীর বাসিন্দারা বলেন, সড়কে অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে যানজটে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেপরোয়া চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। ট্রাফিকের অবস্থা খুব একটা ভালো না, মানে এরা ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। অনেকগুলো রিক্সা যানজট যেগুলো বাইরে ছিল সেগুলো অটো রিক্সাগুলো সব শহরের ভিতরে এখন ঢুকছে। এই যে অটো রিক্সা ওরা সিঙ্গেল জানে না, ফট করে ঢুকে দেয় ডাইনি বাই। ওদের একটা আলাদা সাইড থাকলে আমাদের জন্য সুবিধা। যানজট নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে অবৈধ গাড়ি চলাচল বেড়ে গেছে। আইন না মানার প্রবণতার কারণে যানজট তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে আছে এখন। প্রচুর লোকজনের এখানে যাতায়াত করে, ফুট ওভার ব্রিজ থাকলে একটু সুবিধা হতো। ব্যাটারি চালিত রিক্সা এবং হলুদ অটো এটি শহরে এই বেশ ১-২ মাস থেকে ব্যাপক হারে ঢুকে পড়েছে, যে কারণে জ্যামটা কিছু কিছু জায়গায় বেশি দেখা যাচ্ছে, কারণ হলুদ অটোগুলো ট্রাফিক আইনটা ওইভাবে মানতে চায় না। আমরা যদিও নিয়মিত অভিযান পরিচালনা করছি, আইনের আওতায় আনছি, জরিমানা করছি, আটক করছি। ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ, সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনের কোনো ধরনের কার্যক্রম নেই বরিশালে। দীপ্ত বার্তা কক্ষ।